ফিলিস্তিনের রক্তস্নাত গাজা নামটি শুনলেই কানে বাজে বোমার শব্দ, চোখে ভাসে ধোঁয়া আর ধ্বংসস্তূপের ছবি। তবুও সেই অশ্রুর ঢেউয়ের মাঝেই এবার জ্বলে উঠল উৎসবের আলো। শোকের মাঝেও কনেরা পরেছে আশার রঙে রাঙানো পোশাক, আর বরদের চোখে ভবিষ্যতের দৃঢ় অঙ্গীকার। গত ২ ডিসেম্বর গাজায় একসঙ্গে ৫৪ দম্পতির এই বিবাহ অনুষ্ঠান ২ বছরের টানা সংঘাতের মধ্যেও আশার আলো দেখিয়েছে। ধ্বংসস্তূপের পাশে তাদের আঙুলে আঙুল ছোঁয়ানো মুহূর্তটিকে পৃথিবীর সবচেয়ে দামি শিল্প বললেও ভুল হবে না। ফিলিস্তিনি সংস্কৃতিতে বিয়ে একটি গুরুত্বপূর্ণ আচার, কিন্তু চলমান যুদ্ধের সময়ে গাজায় বিয়ে আয়োজন প্রায় বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের হামলার মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির পর কিছুটা স্বাভাবিক জীবন ফিরতে শুরু করলেও আগের জমকালো আয়োজন এখন আর নেই। তবে পুরনো রূপের জমকালো আয়োজন না হলেও এই অনুষ্ঠান রূপ নেয় এক সামাজিক উৎসবে। এই বিয়ের অনুষ্ঠানকে গাজাবাসী দেখছেন যুদ্ধের অন্ধকারকে উপেক্ষা করে বেঁচে থাকার ও ভবিষ্যৎ গড়ার চেষ্টার এক শক্তিশালী প্রতীক হিসেবে। গতকাল আমরা মৃত্যু এবং ধ্বংসের মধ্যে ছিলাম। আজ আমরা গণবিবাহের মাধ্যমে আনন্দ উদযাপন করছি, কারণ আমরা বিশ্বাস করি ফিলিস্তিনি জনগণেরও সুখী হওয়ার অধিকার আছে। এটি ইসরায়েলের খুনি এবং অপরাধী মন্ত্রীদের জন্য একটি বার্তা যে ফিলিস্তিনি জনগণ তাদের জীবনকে ভালোবাসে। তারা জীবনকে আলিঙ্গন করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে জানে। আমরা আমাদের বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাব। ধ্বংস এবং মৃত্যুর মাঝখান থেকেই আমরা এই শহরটিকে পুনর্নির্মাণ করব। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মানবিক সংস্থা আল ফারেস আল শাহিম গাজায় এই গণবিয়ের আয়োজন করেছে। অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি নবদম্পতিদের জন্য কিছু অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী দিয়েছে সংস্থাটি। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে যখন মানুষজন ফিলিস্তিনি পতাকা উড়িয়ে নবদম্পতিদের শুভেচ্ছা জানাচ্ছিলেন, তখনও গাজার চলমান মানবিক সংকট উৎসবকে ম্লান করে দিচ্ছিল। উপত্যকার ২০ লাখ বাসিন্দার বেশিরভাগই বাস্তুচ্যুত। গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাদ্য, পানি ও আশ্রয়ের সংকট প্রতিদিনের জীবনকে দুর্বিষহ করে তুলছে। তবে যেখানে আকাশ পোড়া বারুদের গন্ধে ভারী, সেখানেই বেজে উঠল জীবনের বাঁশি। সারি সারি বরবধূ যেন ধ্বংসের ক্যানভাসে আঁকা এক নতুন স্বপ্নের রেখা। এ যেন মৃত্যুকে চ্যালেঞ্জ জানিয়ে ফিনিক্সের জেগে ওঠা। এত শোকের পর আনন্দ অনুভব করা খুব কঠিন কাজ। তবে গাজাবাসী দেখিয়ে দিল জীবন শুধু বেঁচে থাকার নাম নয়, জীবন হলো সাহসের, ভালোবাসার আর অদম্য আশার রঙে নিজেকে আবার নতুন করে রাঙিয়ে তোলার ক্ষমতা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।